অনেক জল্পনা কল্পনা, অনেক আন্দোলন, অনেক কিছু জলঘোলা করার পরে অবশেষে এনসিপি হবিগঞ্জ কাণ্ডের মানে ব্যাপারে মামলা করতে পারল। তারা অবশেষে আজকে রাতে মামলা করেছে। এই ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ যে সরকারি দলের বিরুদ্ধে মামলা করা যায়। এখানে বিএনপি সরকারকে একটা ধন্যবাদ দিতেই হবে। এখন দেখার বিষয় যে এই মামলাটা কত দূর গড়ায়। এই মামলা যখন বিএনপির মানে নেতাদের, ছাত্রদলের, যুবদলের নেতাদের বিরুদ্ধে এনসিপি করতে পারলো, তখন অনেক প্রশ্ন সামনে আসছে। ঠিক 5-6 মাস আগে এটা কি সম্ভব ছিল? মামলাটা কোন থানায় কিংবা কোন পুলিশ ফাঁড়িতে করলো, কতজন আসামি হলো, কার নাম দেয়া হলো, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করি যে এই ঘটনা যখন ঘটলো ঠিক এই রকম ঘটনা ইউনুসীয় যুগে ঘটা সম্ভব ছিল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বললাম যে হবিগঞ্জ কাণ্ডে অবশেষে মামলা হয়েছে। এনসিপি 100 জনকে আসামি করে মামলা করেছে। এই মানে 100 জনের বিরুদ্ধে যে মামলা করা, সেখানে আমরা দেখছি যে 11 জনের নাম উল্লেখ করেছে তারা। শিরোনামটা দেখে নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা পুলিশ ফাঁড়িতে 3 নেতার ছবি সহ তারা বলছে যে হবিগঞ্জের ঘটনায় 100 জনের নামে এনসিপির মামলা। সেখানে বলা হচ্ছে হবিগঞ্জের নেতাদের গাড়িবহরে হামলা মারধরের ঘটনায় 11 জনের নাম উল্লেখ করেছে এবং আরও 100 জন অজ্ঞাত নামার নামে মামলা করেছে তারা। এই মামলা জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে প্রধান আসামি করে করা হয়েছে। আজকে এই মামলা করা হয়েছে রাতে। যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল এই মামলা করেছেন। বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এই মামলা দায়ের করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। পুলিশ পাহারায় এরপরে হবিগঞ্জ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। এর আগে বিকেলে উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাদের পথ আটকে দেয় পুলিশ। সে সমস্ত রাস্তায় অবস্থান নিয়ে এনসিপির নেতারা স্লোগান দিতে থাকেন। এই ব্যাপারগুলো, গতকালকে কি ঘটনা ঘটেছে, আজকে সারাদিন কি ঘটেছে, সেগুলো তো আমরা আলোচনা করেছি। এখন মূল আলোচনার ব্যাপারটা যেটা হচ্ছে ছাত্রদলের মানে সেখানকার সভাপতির বিরুদ্ধে মামলা যখন করা যাচ্ছে, তখন আমরা একটু যদি ফিরে যাই ইউনুসীয় যুগে, তখন কি মামলা করা গেছে? ধরে নেওয়া যাক যে এনসিপি নেতাদের উপরে একটা মব হয়েছে। এই মব তো বিএনপির আমলে বিচ্ছিন্ন কয়েকটা মব হয়েছে, কিন্তু ইউনুসীয় যুগে হাজার হাজার মব ঘটেছে। একটা মবের বিরুদ্ধেও কি মামলা করা গেছে? থানা কি মামলা নিয়েছে? নাকি মববাজরা উল্টো যাদের উপরে মব করেছে তাদেরকেই পুলিশে সোপর্দ করেছে, তাদেরকেই নতুন নতুন আইনে মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে? এমনকি সংবিধান নিয়ে আলোচনা অনুষ্ঠান রিপোর্টার্স ইউনিটির মতো একটা নিরাপদ জায়গায়, যেখানে অনুষ্ঠান করতে হলে সরকার আগে থেকেই জানে, অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয়, সেই অনুমতি নিয়ে অনুষ্ঠান করা সংবিধান নিয়ে আলোচনা অনুষ্ঠানে মব হলো এবং মব যারা করলো তাদের কিছুই হলো না। যাদের উপরে মব হলো মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, তাদের মারধর করা হলো, মুক্তিযোদ্ধার টুটি চেপে ধরা হলো এবং সারা দিন তাদেরকেই ডিবি অফিসে বসিয়ে রেখে সকালবেলায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে কারাগারে পাঠানো হলো। এরকম হাজারো ঘটনা এনসিপির মানে নেতা কিংবা এনসিপি সৃষ্টির আগে জুলাই যোদ্ধা, সমন্বয়ক, তৌহিদি জনতা, বিভিন্ন ব্যানারে এই কাজগুলো করা হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতাই এগুলো হয়েছে। মববাজরা থানায় গিয়ে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিচ্ছে, এরা থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশ পুড়িয়ে মেরেছে। এত বড় সাহস পুলিশ কোত্থেকে পায় যে তাদের ছেলেকে ধরে আনে? চাঁদাবাজির মামলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিন দেওয়ার ব্যাপারগুলো আমরা প্রকাশ্যে দেখেছি, প্রকাশ্যে আইন উপদেষ্টার বক্তব্য
বক্তব্য শুনেছি। অর্থাৎ ইউনূসীয় যুগে মব করার পরে মবকারীদের বিরুদ্ধে একটি মামলাও করা যায়নি, একটি মামলাও পুলিশ করতে দেয়নি, এবং ওই তথাকথিত মবকারীরা, তৌহিদি জনতা কেউই করতে দেয়নি, এবং প্রত্যেকটা মবের সাপোর্ট করেছে সরকার এবং এনসিপির নেতারা। তখন আমার মনে হয় যে তাদের একটু স্মরণ রাখা উচিত ছিল যে এরকম মানে ঘটনা আমাদের উপরে ঘুরে ফিরে আসতে পারে, তখন কি হবে। এনসিপি নেতাদের উপরে মব হলো হবিগঞ্জে, এটাকে মবই ধরি, মব হলো, এবং সেই মবের বিরুদ্ধে তারা মামলা করতে পারলো। তাহলে তারা কি এখন বুঝতে পারছে যে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করা, ক্ষমতায় থেকে বলাতে আবার অনেকে মনে করতে পারেন যে এনসিপি কি ক্ষমতায় ছিল? অস্বীকার করার কি উপায় আছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় মানেই এনসিপি ক্ষমতায় ছিল? কারণ এনসিপির নেতারা তিনজন, মানে দুইজন নেতা তো সরাসরি, আর একজন তো মানে পরোক্ষভাবে তারা সরকারে ছিলেন। এনসিপিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করা হয়েছে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে, ব্যাপারগুলো দেখেছি। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকেরই চলমান ব্যবহার, কার্যক্রম, কর্মকাণ্ড, সেগুলোর সময় মনে রাখা উচিত যে আজকে আমি যেটা করছি আগামীকালকে সেটা আমার দিকে ঘুরে ফিরে আসলে তখন আমি কি করব। আজকে মামলা করতে পারা এটা একটা বড় ঘটনা। এখন দেখার বিষয় যে পুলিশ এটাকে কিভাবে হ্যান্ডেল করে, ছাত্রদলের নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করে কিনা, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। আর যদি নেওয়া হয় তাহলে তো প্রশ্ন আসবে যে ইউনূসীয় যুগে যে হাজার হাজার মব হয়েছে সেই মবগুলোর মামলা হবে কিনা, কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয়ে যায় না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।